হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো যে আপনার নগদ অ্যাকাউন্টটি যদি লক হয়ে যায় সেটি কীভাবে আনলক করবেন। তো ভিডিওটা এখনই শুরু করব। শুরু করার আগে আপনার কাছে অনুরোধ, যদি আমার চ্যানেল নতুন ভিউজ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা শুরু করি। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি, এর জন্য আমি আমার নগদ অ্যাপসটি ওপেন করে নিলাম। এরপর আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইন করার চেষ্টা করছি। আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপর লগ ইন অপশনে ক্লিক করছি। এরপর যখন পিন নাম্বার দিয়ে লগ ইন করার চেষ্টা করি তখনই লেখা আসে যে এই ফোনটি লক হয়ে আছে, বিস্তারিত জানতে 16167-এ কল করুন। তো আপনাদের যদি এই সমস্যা হয় তো এর সমাধান আছে, এবং তার আগে বলে নিই এই সমস্যাটি কেন হচ্ছে। এই সমস্যাটি হওয়ার কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্ট লক হয়ে আছে। আপনি অনেকবার ভুল পিন দিয়েছেন, 3বার অথবা 3বারের বেশি আপনি ভুল পিন দিয়েছেন, এবং ভুল পিন দেওয়ার কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টটি অফিসিয়ালভাবে লক করে দেওয়া হয়েছে। এর সমাধানটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমেই হচ্ছে আমাদের নগদ কাস্টমার কেয়ার 16167-এ কল করে কিন্তু আমাদের পিনটি রিসেট করে নিতে হবে। কিন্তু এখন আপনারা অনেকে বলেন যে ভাই 16167-এ কল দিলে কল ধরে না, বা কল বিজি বলে, বা কল কেটে যায়। তো মানে আপনাদের কিন্তু নগদ হেল্পলাইনের সাথে আপনাদের কিন্তু যোগাযোগ করতেই হবে। এই নাম্বার ছাড়াও কিন্তু অন্যভাবে নগদ হেল্পলাইনের সাথে যোগাযোগ করা যায়। তো আমি সেটা নিয়ে অন্য একটি ভিডিও দিব, আমার ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, যে নগদ হেল্পলাইনের সাথে এই নাম্বার বিজি বললে আপনারা কী রকমের যোগাযোগ করবেন। তাদের কিন্তু ফেসবুক পেজ আছে অথবা ইমেল আছে। আমি অন্য একটি ভিডিও দেখিয়ে দিব কীভাবে যোগাযোগ করবেন ইমেল দিয়ে। এরপর আপনার মোবাইলে থাকা নগদ অ্যাপসের স্টোর ডাটা ক্লিয়ার করতে হবে। এখন দেখাবো যে কীভাবে নগদ অ্যাপসের ডাটা ক্লিয়ার স্টোর করা হয়। তো এর জন্য নগদ অ্যাপসটি আপনারা চেপে ধরবেন। চেপে ধরার পর অ্যাপসে এরকম একটি অপশন আসবে যে অ্যাপ ইনফো। সবার ফোনই এরকম হয়তোবা, যে অ্যাপস ইনফো, আপনারা ওই অপশনে ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ লেখা আছে নিচে 44 MB, মানে আপনি কয় জিবি ইউজ করছেন, লেখা আছে যে ইন্টারন্যাশনাল স্টোরেজ। তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার স্টোরেজ। তো আপনারা এখান থেকে এই স্টোরেজটি ক্লিয়ার করে দেবেন, মানে অ্যাপসের যেগুলো ডাটা আছে ডাটাগুলো ক্লিয়ার করে দেবেন। আপনারা অনেকেই এই বিষয়টা জানেন হয়তোবা। এই কাজগুলো করা হয়ে গেলে তারপর আপনারা 24 ঘন্টা অপেক্ষা করবেন। অবশ্যই কিন্তু 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো 24 ঘন্টা অপেক্ষা করার পর আপনার নতুন পিন দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করবেন। এর আগে যদি করেন তাহলে কিন্তু আবার একই সমস্যা হতে পারে।